হয় দর্শক, এই আপুকে চাইলে আপনিও বিয়ে করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে। কি করলে এই আপুকে আপনি বিয়ে করতে পারবেন? এই আপুর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায়। এই আপুর বাসায় কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, 5-6 দিন আগে গিয়েছিলাম। এই আপু কোনো কায়দায় ভিডিওতে আসতে চায় না। সে থাকে তার খালা বাড়িতে। ছোটোবেলায় তার মা মারা গেছে, সে তার খালার বাসায় বড় হয়েছে। এখন একে যে বিয়ে করবেন ওটাই মনে করবেন তার শ্বশুর বাড়ি। এই আফুরও আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 6 বছর, একটা ছেলে আছে। ওই ছেলেটি সহ যে বিয়ে করবেন তাকেই আপু বিয়ে করবে। এই আপু ইন্টার পাস করেছে সে 2012 সালে। সে চাচ্ছে ভালো মনের একটা মানুষ, হ্যাঁ, কিন্তু দেখতে শুনতে যেমনই হোক সেই ভাইও যেন এসএসসি পাস থাকে, মানে মিনিমাম 8 পাস থাকলেও চলবে। একেবারে অশিক্ষিত থাকলে তাকে বিয়ে করবে না। কিছু টাকা পয়সার মালিক থাকতে হবে, তারও 4-5টা বাচ্চা থাক, তাতে কোনো সমস্যা নাই। বউ থাকলে চলবে না, বউ মারা গেছে, ডিভোর্স হয়ে গেছে। এরকম যদি কেউ থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মাধ্যমে বিয়ে শাদী করলে আপনার কত টাকা খরচ হবে, কিভাবে করবেন, সব এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে বলছি ভাই, আমার বিষয়ে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। আগে আমার বাসায় আসবেন, আমাকে দেখবেন, আমার বিষয়ে জানবেন। যদি ভালো লাগে বিয়ে শাদী করবেন, ভালো না লাগে বাসায় যাবেন তা না, 2-4-5 দিন বেড়াবেন, আপনার এই ভাইয়ের সঙ্গে ঘুরবেন। আমি কোথায় কোথায় যাই প্রয়োজনে আপনাদেরও সাথে নিয়ে যাব। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। প্রথম নাম্বার কথা হলো, আপনার ঘরে সুন্দরী বউ আছে, আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন, বউ যা বলে তাই শোনেন। দয়া করে ভাই এমন কাজ করেন না। আপনার ওই বউ চলে যাক, আপনি আজকেই বলেন যে ডাক্তার আমাকে বলছে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন একটা কিডনি দিলে আপাতত আমি বাঁচতে পারবো। আপনার বউ বলবে কি, ভাই আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে, চিন্তা করেন না, আপনার বউ কখনো থাকবে না। আপনার মা বলবে কি, বাজান আমি আর বাঁচবো কতদিন, আমি কিডনি লাগে একটা তোকে আমি দিচ্ছি। বিশ্বাস করেন ভাই, স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে এই মা। মা ছাড়া কেউ ভাই, মা বাবা ছাড়া স্বার্থ ছাড়া ভালোবাসে না। কথা দিচ্ছি, আমিও ভাই স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসি না। আমি যে আপনাকে একটা নাম্বার দিব ভাই, একটা মেয়ের সঙ্গে বিয়ে করাই দিব, আমারও ভাই স্বার্থ আছে। আমি 5,000 টাকা পাচ্ছি, আর 5,000 টাকা বিয়ের পরে পাচ্ছি। আমি যদি প্রতি মাসে ভাই মিনিমাম 20টে বিয়ে দিতে পারি, 2 লক্ষ টাকা আমার থাকবে। হয়তো আমার 1.5 লাখ খরচ হবে, তা আমার 50,000 টাকা ভাই লাভ থাকবে। সবারই কিন্তু ভাই স্বার্থ আছে। অনেক ভাই আমাকে বলেন, ভাই একটা নাম্বার দেন, ভাই একটা নাম্বার দেন। ভাই দেখেন, এই আপুকে যে বিয়ে করবেন টাকা পয়সা ছাড়া কি আমি দিতে পারবো? আপনি আমার বাসায় আসবেন, এই আপুর সঙ্গে আমি ভিডিও কলে কথা বলবো, আপনাকে প্রয়োজন হয় আমি দেখাবো। যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার কাছ থেকে আমি অ্যাডভান্স 5,000 নিব, বাদ বাকি আপনার বিয়ে শাদী হবে, তারপরে আমি ভাই টাকা পয়সা নিব, তার আগে 1 টাকাও নিব না ভাই। ভাই আমাদের মেয়েদের কথা, পাত্রীদের কথা হলো ভাই, আমার নাম্বারটি কাউকে দিবেন না দয়া করে। আমার নাম্বারটি যদি আপনি দেন তাহলে আমাকে শত শত মানুষই ফোন দিবে। আগে ওই পাত্র আমাকে দেখাবেন, যদি আমার পছন্দ হয় তার বায়োডাটা আমাকে বলবেন। যদি সব কিছু শুনে দেখে ভালো লাগে তাহলে আমার নাম্বারটাকে আপনি দিবেন, তার সঙ্গে কথা বলে আমরা বিয়ে শাদী করে নেব ভাই। দেখেন আমি অনেক মেয়েদেরকে হেল্প করে থাকি ভাই। অনেকের ভাই ভিডিও দেখানো সম্ভব না, সবাই ভাই ক্যামেরার সামনে আসতে চায় না। আজকে আপনার বোন কি ভাই ক্যামেরার সামনে আসবে? আপনার একজন মানে পাশের বাড়ির একটা আপনার খালাতো বোনও যদি বলে ভাই একটা ভিডিও করবো, আপন বোন দূরে থাক, তাও বলবেন না ভাই দরকার নাই, ভিডিও ছাড়া যদি বিয়ে দেওয়া যায় সেইটা আপনি করেন। এখন ভাই এই মেয়েটির যে আমি এই ফটো এই পিকটা দিলাম, এই ফটোটা দিলাম ভাই, এ কিন্তু জানে না ভাই, খোদার কসম বলছি। হয়তো যদি এর বাসা থেকে আমাকে ফোন দেয় এই ভিডিওটা আমি ডিলিট করে দিব। কিন্তু ভাই আমি চাচ্ছি এর ভালোর জন্য। এরকম অনেক মেয়ে আমাদের কাছে আছে ভাই, আপনি আসুন আমার বাসায়, তারপরে দেখুন। আপনারা বলেন ভাই একটা নাম্বার দেন, আগে কথা বলে দেখি, পরে আপনাকে ভাই টাকা দেব। আমি বলি ভাই ওইটা না করে আপনি আমার বাসায় আসেন, আগে আপনি সব কিছু দেখেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অ্যাডভান্স করবেন। একে বিয়ে করতে পারবেন কারা আমি সেটাও বলি। এর আগের স্বামীর থেকে এ চাচ্ছে দেখতে কালো হোক, বয়স বেশি হোক, সমস্যা নাই, কিন্তু তার টাকা পয়সা থাকতে হবে,
কেন বলছি? সে বলছে ভাই আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, কিন্তু আমি মানুষকে দেখাবো যে আগে যেখানে বিয়ে হয়েছিল তার থেকে আমি ভালো কাউকে বিয়ে করছি। সে যেটা আমাকে বলছে সেটাই ভাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি ভাই, এক চুল পরিমাণ মিথ্যে কথা বলতেছি না। এর কথা হলো কি ভাই, আজকে আমার স্বামী মরে যাবে, কালকে যদি তার টাকা পয়সা কিছু না থাকে তাহলে তো আমার রাস্তায় পড়ে থাকতে হবে, রাস্তায় কাজ করতে হবে। এটা তো আমি করতে পারবো না ভাই, আমি একটা শিক্ষিত মেয়ে। আমি চাচ্ছি তার টাকা পয়সা থাকবে কম বেশি, প্রবাস থেকে আসছে, অনেকে আছেন প্রশাসনে চাকরি করেন, রিটায়ার্ড করছেন, বয়স ৪৫, ৫০, ৫৫, এ ৫০ উপরে যাইতে আমাকে নিষেধ করছে। ৫৫ তামাত হইলেও হয়তো নেওয়া যাবে, হ্যাঁ ৫৫-র উপরে হলে কেউ আমাদের সাথে ভাই যোগাযোগ করেন না, অন্ততপক্ষে এই ভিডিওতে কেউ যোগাযোগ করেন না। আমারও ফোন নাম্বার দিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ আমার কথাগুলো শুনেন। তো সেই ক্ষেত্রে ভাই একটা মেয়ের নাম্বার আমরা কিভাবে দিব ভাই আপনিই বলেন। এই যে আমি আমার গোপালগঞ্জ থেকে মাগুরায় ভাই সকালে আমি ৯টায় বাসার থেকে বের হয়েছি, ৯টা ১৫ কিংবা ১৭ বাজে, ওইটা আমি বাসার থেকে আমি বের হয়েছি। আমার বাসায় ঢুকতে ঢুকতে ভাই ১০টা মানে ১২, ১৪, ১৫, ২০ এমন বাজে ভাই আমি বাসায় পৌঁছাইছি। কতটা রিস্ক নিয়ে ভাই গাড়ি ঘোড়া চালাই ভাই, কত দূরে দূরে ভাই আমরা যাই। তারপরে আপনারা বলেন কি ভাই একটা নাম্বার কি দেয়া যাবে? এটা কি ভাই কখনো সম্ভব ভাই আপনি বলেন? আপনি আমাদের সদস্য হন ভাই, আপনি আমার বাসায় আসেন, একটাকে ভাই নাম্বার আপনি 10টা নেন, ঠিক আছে, আপনার বিয়ে শাদী করাইতে যতগুলো আপনার নাম্বার দেয়া লাগে ততগুলোই দিব ভাই। আর কেউ ভাই যারা বিয়ে করবেন ভাই তারা ঠিকই টাকা দিয়ে নাম্বার নেবেন, আর যারা বিয়ে না করবেন তারা চিন্তা করবেন রাজু ভাই ভিডিও দেখে যদি এটা নাম্বার নিয়ে একটা মেয়ের সাথে কদিন সময় কাটাইতে পারি, ভাই এটা কখনো করবেন না ভাই। একটা মেয়েকে আপনি হয়তো আশা ভরসা দিয়ে রাখবেন ভাই, তার জীবনটা কেন নষ্ট করবেন ভাই? বিয়ে শাদী করবেন, তাকে আশা ভরসা দেবেন। তবে যে কথাটা ভাই ভুলে গেছিলাম বলতে, দেখেন ভাই মেয়ের কোনো অভাব নাই ভাই, একটা মেয়ে ভ্যানালাকে বিয়ে করতে গেলেও ভাই ২ লক্ষ টাকা লাগে বর্তমান, সেও বিবাহিত, ভ্যানালাও বিবাহিত। আর আপনার মতো যদি একজন পাত্র পায় তাহলে ২ লাখ টাকা ছাড়া ফ্রিতে বিয়ে করলো, তাহলে এটা অনেক ভালো না ভাই বলেন? এখন আমরা ভাই টাকা পয়সা ছাড়া কিভাবে কাজ করব ভাই, এটা আপনি একটা সাজেশন দেন। আর এই আপুকে যে বিয়ে করবেন সরাসরি আমার বাসায় আসুন, আমার বাসার আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, আমাকে ফোন দিয়ে সরাসরি সরাসরি আমার বাসায় আসবেন, এই আপুর সঙ্গে ভিডিও কলে আপনাকে কথা বলাই দিব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অ্যাডভান্স করবেন ভাই। আমার বাসার থেকে আমি গোপালগঞ্জ থেকে মাগুরা যাইতে আসতে, মাগুরার থেকেও ভিতরে ভাই শ্রীপুর থানা, তাহলে কতটা পথ ভাই বলেন, কতটা সময় আমার লেগেছে। আমার সাথে আর একজন আমার এক ভাইকে নিয়ে গেছি, সেও খুব ভালো মনের মানুষ, 2জন মানুষ আমরা ভাই গেছি আইছি, আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। ঠিক আছে ভাই, আমার নাম্বারটি দিচ্ছি 01726857266, 01726857266। আর একটা কথা বলি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে আমাকে কেউ আপনারা পাবেন না, কারণ আমরা অনেক জায়গায় ভিডিও করতে যাই, সেই কারণে হয়তো পাবেন না। দর্শক ভালোই থাকুন।